আমার প্রিয় 7,30,000 দর্শক বন্ধু বরিগ্রাম ভিডিওটি দেখার পর অনেকেই গয়না বড়ি নিয়ে একটি ভিডিও দেখতে চেয়েছেন। তারপর থেকে আমিও মুখিয়েছিলাম কবে আপনাদের সামনে এই গয়না বড়ি হাজির করতে পারবো। অবশেষে পেলাম সেই ঠিকানা। কি করে তৈরি হয় গয়না বড়ি, কেন এগুলোকে গয়না বড়ি বলা হয়, কোথায় তৈরি হয় এইসব গয়না বড়ি, এবং পোস্ত গয়না বড়ি কিংবা তিলের গয়না বড়ির দামই বা কত। এটা অনেকটা সাদা আছে তুলনামূলকভাবে, এইটাই কিন্তু ঠিক, এটা কিন্তু রাইট প্রসেস। এরকম বহু তথ্য সমৃদ্ধ আজকের এই ভিডিওটি, এমনকি এই গয়না বড়ি ভাজার সতর্কীকরণটাও দেখানো রইল এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি গয়না বড়ির উদ্দেশ্যে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। বরিগ্রাম ভিডিওতেই আমরা জানতে পেরেছি বড়ি তৈরিতে রোদের ভূমিকা অপরিসীম। তাই যে কোনো ধরনের বড়ি তৈরি দেখতে গেলে একেবারে সকালবেলায় আপনাকে সেখানে হাজির হতে হবে। তাই সকাল 6:30টায় ধর্মতলা থেকে চেপে বসলাম দীঘাগামী বাসে। নামতে হবে নিমতৌড়ি। প্রায় 1 ঘন্টা 45 মিনিট জার্নি করার পর 8:15 নাগাদ এসে পৌঁছলাম নিমতৌড়ি। নিমতৌড়ি নেমেই রাস্তার উল্টো ফুটে চলে এলাম বলাইপন্ডার বাস ধরার উদ্দেশ্যে। নিমতৌড়ি নেমেছি। নিমতৌড়ি নেমে এই যে দেখছেন বলাইপন্ডার বাস, এই বলাইপন্ডার বাসে করে যাব ময়না প্রতিবন্ধী স্কুল। 8:30টায় বাসে চেপে ঠিক 9টা নাগাদ পৌঁছে গেলাম ময়না প্রতিবন্ধী স্কুল বা ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন। আমি চলে এসেছি ময়না প্রতিবন্ধী স্কুল। চমৎকার গ্রাম এই ময়না। এতদিন নাম শুনেছিলাম ময়না গ্রাম, কিন্তু এই প্রথম এলাম। দারুণ। এইবার যাব যিনি আমাকে ইনভাইট করেছেন সেখানে। রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনে ঢুকতেই টের পেলাম অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা শিক্ষা প্রতিষ্ঠান। ভিতরের শিল্পকর্ম দেখে যে কেউ মুগ্ধ হবেনি। এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড এবং ভাবনা চিন্তা অনেক মহৎ, সেটা অবশ্য ক্রমে ক্রমে জানতে পারলাম। আমাকে যিনি ইনভাইট করেছেন সেই শশাঙ্ক বাবুর কাছে আমি এসে গেছি। ওনার পরিচয় আমি পরে দিচ্ছি। উনি আমাকে ইনভাইট করেছেন। এখন সরাসরি দেখে নিই যে গয়না বড়ি কিরমভাবে তৈরি হচ্ছে। প্রথমেই শশাঙ্ক বাবুকে অজস্র ধন্যবাদ দেব এই কারণে, কোভিডের জন্য প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শুধুমাত্র আমাদের গয়না বড়ি তৈরি দেখাবেন বলে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অনেক গুণী মানুষ তথা গ্রামের মহিলাদের আজকে এখানে সামিল করেছেন। আমি গিয়ে পৌঁছতেই দিদিরা শুরু করে দিলেন গয়না বড়ি প্রস্তুতিকরণের কাজ। এই গয়না বড়ি তৈরি হয় বিউলির ডাল দিয়ে। আগের দিন রাতে বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেই ভেজানো ডাল পরিমাণ অনুযায়ী শিলনোড়ায় বেটে অথবা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়। আর এমনভাবে পেস্ট করতে হবে যাতে একটাও ডালের কণা তার মধ্যে অবশিষ্ট না থাকে। তারপর শুরু হয় সেই বাটা ডাল খুব ভালো করে ফেনানোর কাজ। বলে রাখি, এই ফেনানোর কাজ যত বেশি সময় ধরে হবে বড়ির মানও তত উন্নত হবে। মানে যত বেশি আপনি ফেনাতে পারবেন তত উৎকৃষ্ট মানের বড়ি আপনি পাবেন। ডাল ভালো করে ফেনানো হয়ে গেলে তার সাথে মেশানো হয় পরিমাণ মতো নুন। সাধারণ বড়ি যেমন কোনো পাটাতনের ওপর এমনিই দেওয়া হয়, গয়না বড়ির ক্ষেত্রে কিন্তু তা নয়। গয়না বড়ি দেওয়া হয় পোস্ত কিংবা তিলের ওপর। তাই যেখানে গয়না বড়ি দেওয়া হবে সেখানে খুব ভালো করে পোস্ত কিংবা তিল ছড়িয়ে নিতে হয়। আর এমনভাবে ছড়াতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে। এরপর নেওয়া হয় একটি অ্যালুমিনিয়ামের চোঙা, যেটা একটা কাপড়ের টুকরো বা প্লাস্টিকের মাঝখানে ছোট্ট একটা গর্ত করে সেট করে নেওয়া হয়। প্রথমে আমি একটা প্লাস্টিক নিলাম। এই প্লাস্টিকের মধ্যে যে চোঙটা দিয়ে বড়িটা দেওয়া হবে, ডিজাইন বড়িটা, সেই চোঙটাকে আগে আমি সেট করলাম। একটা ফুটো করলাম, ফুটো করে চোঙটাকে আমি সেট করলাম এভাবেই। তারপর তার মধ্যে খানিকটা ফেনানো ডাল নিয়ে নেওয়া হয়। এর উপরে আমি যে ফাটানো যে ডালটা, সেই ডালটাকে এর উপরে নিলাম। এবার আমি প্লাস্টিকে ভাঁজ করব। এভাবেই আমি ভাঁজ করব। অপোজিটে চোঙের মুখটা বেরিয়ে গেছে। এবারে আমি আমার মনের কল্পনা অনুযায়ী আমি একটা ডিজাইন দেব। আমি তিলের উপরেই শুরু করছি। এরপর ঠিক এই রকমভাবেই চলতে থাকে মনের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পর্ব। কথা বলে জানলাম যে যার মনের কল্পনা অনুযায়ী এই কলকা এনারা এঁকে থাকেন। আর তার জন্যই সেই অর্থে ছবি আঁকতে না পারলেও যে কোনো রকমের আলপনা আঁকতে এই দিদিরা খুব পটু। বড়ির এক একটা ডিজাইন যেন এক একটা ভাস্কর।
মুগ্ধ হয়ে দেখতে রইলাম গ্রামীণ মূল্যবান এই শিল্প। বড়ি দেওয়া হয়ে গেলে এবার রোদে দেওয়ার পালা। চলে এলাম ছাদে। ছাদে এসেও মুগ্ধ হলাম পারিপার্শ্বিক ভিউ দেখে। কি অপূর্ব দৃশ্য। এক দিদি আগের দিনের দেওয়া বড়িগুলো আমায় দেখালেন। গতকাল আমরা যে বড়িটা দিয়েছিলাম সেই বড়ির আজকে দ্বিতীয় দিন। আমরা এটা দ্বিতীয় দিন 12টা পর্যন্ত হালকা রোদ্রুতে এটা শুকিয়ে নেব এবং এই শুকোনোর পরে এটা খাওয়ার জন্য রেডি। এবং প্রয়োজনে আমরা মিডল টাইমে এটাকে একটু উল্টিয়ে বড়িটাকে একটু ঘুরিয়ে আর একটু ভালো করে শুকনো করে নিই। উঁকি মেরে দেখলাম আজকের দেওয়া বড়ির থালাগুলো ছাদে আনা হচ্ছে। অবশেষে একে একে বড়ি দেওয়া সব থালাগুলোই ছাদে আনা হলো। একদিকে আজকের বড়িগুলো যেমন রোদে দেওয়া হচ্ছে, তেমনি কালকের বড়িগুলো তুলে নেওয়ার জন্য শুরু হলো বড়ি গোছানোর কাজ। আজকের বড়ি রোদে দিয়ে আর কালকের বড়ি তুলে নিয়ে আবার নিচে চলে এলাম। এতক্ষণ গ্লোবাল ময়না ফার্মার্স প্রডিউসার কোম্পানির আন্ডারে যে বড়ি তৈরি সেগুলো দেখলাম কি করে গহনা বড়ি তৈরি হয়। এইবার সেই গহনা বড়ি কী করে ভাজা হয় সেই প্রসেসটা দেখব এবং সেটা টেস্ট করব কীরকম খেতে এই গহনা বড়ি। এবার ভাজা গয়না বড়ি খেয়ে দেখবার পালা। চলে এলাম কিচেনে। এক দিদি আমার সামনেই গয়না বড়ি ভেজে দেখালেন। তেল সামান্য গরম হতেই গয়না বড়িগুলো এক এক করে তাতে ছেড়ে দেওয়া হলো। তারপর বড়িগুলোকে জাস্ট একবার এদিক ওদিক করেই তুলে নেওয়া হলো। একটু বেশিক্ষণ যদি তেলের মধ্যে বড়ি রয়ে যায় তাহলে কিন্তু ওই পোস্ত বা তিল পুড়ে যাবে, আর যার ফলে বড়ি খেতে লাগবে তেতো। তাই গয়না বড়ি ভাজতে গেলে এই ব্যাপারটা খেয়াল রাখতেই হবে। আর তর সইল না, বসে গেলাম গরম গরম বড়ি ভাজা খেতে। এতক্ষণ বড়ি তৈরি দেখলাম, বড়ি ছাদে শুকোচ্ছে দেখলাম, এবার বড়ি এনারা ভাজলেন সেটাও দেখলাম। এবার বড়ি আমাকে খেতে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন দিদিরা আমাকে খেতে দিয়েছেন বড়ি। এই বড়ি যখন ভাজলেন কয়েকটা জিনিস লক্ষ্য করা গেল, জানতে পারলাম এগুলো প্রত্যেকটা জিনিস কাজ করতে করতে শেখা যায়। আপনারাও শিখছেন আমার সঙ্গে, আমিও শিখছি এই দিদিদের সঙ্গে, এরকম ব্যাপার আর কি। এই যে বড়ি, এখানে এই যে তিলের বড়ি দেওয়া হয়েছে, এটা তিলের বড়ি 2 পিস দেওয়া হয়েছে, আর 2 পিস দেওয়া হয়েছে পোস্তর বড়ি। এই পোস্তর বড়ি বা তিলের বড়ি ভাজার ক্ষেত্রে একটা সতর্কীকরণ আছে, সেটা হচ্ছে তেল যদি বেশি গরম হয়ে যায় এবং সেখানে যদি বড়ি বেশিক্ষণ স্টে করে রাখা হয় তাহলে কিন্তু ওই বড়ির পিছনে যে এই যে তিলের অংশটা বলুন বা পোস্তর অংশ বলুন, এটা পুরো কালো হয়ে যাবে, যেটা এই আগের বড়ির ক্ষেত্রে হয়েছে। আগের দেখুন এই কালো হয়ে গেছে, কিন্তু এই এখনকার যে বড়িটা ভেজেছে দেখুন এটা অনেকটা সাদা আছে তুলনামূলকভাবে। এইটাই কিন্তু ঠিক, এইটাই কিন্তু রাইট প্রসেস যেটা ওনারা বললেন। তাই এবার বড়িটা খেয়ে দেখবো কিরকম। প্রথম তিলেরটা খাচ্ছি, অসাধারণ অসাধারণ, একদম মুচমুচ করছে, দারুণ, এত ক্রাঞ্চি একটা ভাব, এত সুন্দর, চায়ের সঙ্গে তো অপূর্ব লাগবে নাকি? শীতকালে এরকম গরম গরম বড়ি ভাজা আর তার সঙ্গে চা, আর কিছুই লাগবে না। আমরা গেস্টকে এই দিয়ে রিসেপশন করি। এবার খাচ্ছি পোস্তর বড়ি। পোস্তর বড়ি তো আরো বেশি টেস্ট, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এগুলোর দাম কত? ওটা শেপিং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, মোটামুটি এগুলো দাম কি পিস হিসেবে না কিলো হিসেবে? পিস হিসেবে। ও, এগুলো একটা পিস হিসেবে কত করে দাম? আর তিলের বড়ি কত করে পিস, পার পিস? তিলের বড়ি 10 টাকা প্রায়। 10 টাকা করে পিস? ওটা আপ ডাউন হতে থাকে। আচ্ছা, কারণ তিলের একটা প্রাইস থাকে তো, তালেরও প্রাইসটা আপ ডাউন। ওইগুলো মার্কেটে যেরকম পাওয়া যায় সেই অনুযায়ী বড়ি দামটা ভ্যারি করে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর পোস্তর বড়িটা? পোস্ত তো দাম বেশি, তো এর জন্য একটু 15 টাকা করে পিস। 15 টাকা পিস। তাহলে আমরা জানতে পারলাম যে এই তিলের বড়ি আপাতত এই মুহূর্তে 10 টাকা পিস, আর পোস্তর বড়ি এটা হচ্ছে 15 টাকা পিস। এটা মার্কেটের এই তিল আর পোস্তর দামের ওপর আর কি ডিপেন্ড করে, সেই অনুযায়ী এই বড়ির দামটা আপ ডাউন করে। এইবার পরিচয় করিয়ে দিই এই রামকৃষ্ণ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং আমায় যিনি এখানে আমন্ত্রণ করেছেন সেই শশাঙ্ক মাইতি মহাশয়ের সঙ্গে। নমস্কার, আজকে আপনার আসার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক
এই ব্লকের অধীনে আমাদের দুটি প্রতিষ্ঠান, ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন এবং ময়না বিবেকানন্দ মিশন। আমরা একই ছাতার তলায় বহুমুখী শিক্ষা, সঙ্গে সংস্কৃতি এবং স্বাস্থ্য এবং কৃষির উপর আমরা কাজ করছি। তো আমাদের সবথেকে বড় জায়গায় পূর্ব মেদিনীপুর জেলার ঘরনা এই গহনাবরি। এই গহনাবরি ময়না একটা স্পেশাল, এটা আবার এখানকার রাজবাড়ির এই গহনাবরি ক্যালকাটা মিউজিয়ামে রয়েছে এবং সত্যজিৎ রায়ের আগন্তুক বইয়ে এই গহনাবরি ব্যবহার করা হয়েছে। আর আমরা যারা শিক্ষক রয়েছি, আমাদের পাশে বিদ্যুৎবাবু রয়েছেন, ইনি শিক্ষক সমাজসেবী, একজন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন প্রতিবন্ধী স্কুলের, আমার পিছনের শিক্ষক রয়েছেন। আমরা কিন্তু এই গহনাবরিটাকে শীতের সকালের এই স্রোতের রৌদ্রে চায়ের সঙ্গে খেতে ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমাদের আত্মীয় বন্ধুবান্ধব যারা আসে তাদেরকে এই শিল্প দিয়ে আমরা আপ্যায়ন করি। খেতে মজা, বিরুলির ডালে প্রচুর প্রোটিন আছে এবং সঙ্গে সঙ্গে পোস্ত এবং তিলের উপকারিতা এই বড়ির মাধ্যমেই আমরা খুব সুন্দর খেয়ে তৃপ্তি রসায়ন করি। সঙ্গে সঙ্গে আমাদের এই গয়নাবরিটা আজকে সারা রাজ্য জুড়ে একটা ডিমান্ড এসছে, সেটা আমরা এই শিল্পটাকে আরও উন্নত করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে সেলিং করার জন্য, মার্কেটিং করার জন্য আমরা এমএসএমইর দ্বারস্থ হয়েছি এবং এমএসএমই ডিরেক্টররা এসেছেন এবং এটাকে জিআইয়ের জন্য আমরা আবেদন করেছি। সঙ্গে সঙ্গে আমরা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ময়নার মাছ যেমন পৌঁছে দিয়েছি, গহনাবরিটা দেওয়ার জন্য আমাদের বিশেষ করে আমাদের এই দুটি প্রতিষ্ঠান এবং সঙ্গে গ্লোবাল ময়না ফার্মার্স প্রডিউসার কোম্পানির একটি মহিলা গ্রুপ রয়েছে, এরা খুব অঙ্গীকারবদ্ধ এবং চেষ্টা করে যাচ্ছে। আগামী হয়তো 1-2 বছরের মধ্যে আমরা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই গহনাবরির শিল্প এটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এই নকশাবরিটা খেতে খুব মজমুচে এবং এই নকশাবরির যে ভিটামিন গুণ বা এর যে প্রোটিন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের খুব উপযোগী। তার সাথে সাথে আমরা যেহেতু সমাজসেবী প্রতিষ্ঠান, আমরা সমাজের যে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা যাতে এই নকশাবরির মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে, তার জন্য এই নকশাবরিটা বিক্রয়ের জন্য আমরা সরকারের বিভিন্ন দপ্তর, তার সাথে সাথে আমরা বিভিন্ন রুরাল হাটে এই নকশাবরিটা বিক্রয়ের জন্য আমরা বিভিন্নভাবে সচেষ্ট হই। তার সাথে সাথে আমাদের যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে প্রতিবন্ধী যে বড় বড় ছাত্রছাত্রী, তাদের যে ভোকেশনাল একটা ট্রেড আছে, সেই ভোকেশনাল ট্রেডের মাধ্যমেও কিন্তু প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা এই নকশাবরিটা উৎপাদন করে এবং উৎপাদন করে তারা বিভিন্ন জায়গায় তারা সেলিংয়ের মাধ্যমে তারা কিছুটা অর্থ উপার্জন করার চেষ্টা করে। আচ্ছা স্যার, বলছি যে এই যে আপনাদের বড়ি তৈরি হয়, গ্রামে গ্রামেও তৈরি হয়, বাড়ি বাড়িও? প্রত্যেকটা ময়না তথা পূর্ব মেদিনীপুরে বিশেষ করে এই শীতকালে এই নকশাবরিটা প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয় এবং প্রত্যেকটা বাড়িতে তৈরির পর তারা তাদের নিজস্ব আত্মীয় বিভিন্ন অফিস আদালতে এটাকে মানে যৌথ ডোনেশন স্বরূপ বা এটাকে ভালোবাসার দান স্বরূপ কিন্তু প্রত্যেকে তাদের আত্মীয়দের বাড়িতে এটা পাঠায়। এই গয়নাবরির কাজ করতে করতে দিদিদের সাথে কথা বলে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম, যা আমার আপনার সকলের কাছেই অতি মূল্যবান। আজকে আমরা নকশাবরি দিচ্ছি, যেটাকে গয়নাবরি বলে। তো আমার এই প্রতিষ্ঠানে আমরা মেম্বার, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন। সেখানে দুটো কোম্পানি রয়েছে, তার মধ্যে মহিলা বেশ একটা কোম্পানি রয়েছে যার নাম গ্লোবাল ময়না ফার্মার্স প্রডিউসার কোম্পানি। সেখানে আমরা 5 জনই ডাইরেক্টর রয়েছি মহিলা। তো আমাদের উদ্যোগ বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি করে মহিলাদের স্বনির্ভর করব, আমাদের গ্রামে যে সমস্ত মহিলারা পিছিয়ে রয়েছেন অর্থনৈতিক দিক থেকে, তাদেরকে কীভাবে স্বনির্ভর করতে পারবো, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। অ্যাকচুয়ালি এই নকশাবরি বা গয়নাবরি, এটাকে কেন গয়নাবরি বলে, সেটা কারণ হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্টস পরি, তো কান পাশা, গলার নেকলেস, এইটাকেই বেশ করে কিন্তু এই বড়িটা দেওয়া হয়, তার জন্য এটাকে গয়নাবরি বলা হয়। আচ্ছা ম্যাডাম, কেউ যদি গয়নাবরি কলকাতায় বসে অর্ডার করতে চান বা বাড়িতে বসে পেতে চান, তাহলে কি এখানে ওনাকে আসতে হবে না ওখানে বসে কলকাতায় বসে পেয়ে যেতে পারেন? হ্যাঁ, দুটো সিস্টেমই হয়। যেটা হবে আমাদের স্ক্রিনশটে দেওয়া হয়েছে, আমাদের নাম্বারটা ফোনে ওনারা যোগাযোগ করতে পারবেন, বাকি ওরা ওখান থেকে ফোন করে জেনে নিতে পারবেন কীভাবে এটা আমরা পার্সেল করি, পেপারটা পার্সেল করি, আর এখানে এসেও যোগাযোগ করেও এরা নিতে পারবেন। মানে আপনারা কি ওখানে কীরকমভাবে পাঠাবেন? ধরুন কলকাতায় শ্যামবাজার থেকে কেউ অর্ডার করছে, তাহলে শ্যামবাজার কী করে পাঠাবেন আপনারা? পাঠাবো, আমরা পার্সেল করে পাঠাবো, প্যাকেজিং হয় সেভাবে, প্যাকেজিং সিস্টেম আছে, ডেলিভারি কস্ট আছে। মেদিনীপুর জেলার ময়না যেমন মাছের জন্য প্রসিদ্ধ, সেই রকম বাড়িতে বাড়িতে কিন্তু নকশাবরি দেওয়া হয়। এই নকশাবরিটা অ্যাকচুয়ালি আমরা গর্ববোধ করি এই কারণে, আমাদের যে চিত্র পরিচালক রয়েছেন সত্যজিৎ রায়, তার একটা ছবিতে কিন্তু এই গয়নাবরি স্থান পেয়েছে।
আবার আমাদের ক্যালকাটা মিউজিয়ামে এই গয়না বড়ি কিন্তু রাখা হয়েছে। আমাদের গ্রামে গ্রামে এই বড়ি এখন দেয়া চলছে, শুরু হয়ে গেছে এবং সবাই মিলে আমরা যারা রয়েছে এখানে মহিলারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই বড়ির খুব মানে একদম আন্তরিকভাবে এই বড়িগুলো দিচ্ছে। আমি এখানকার স্টুডেন্ট, এখানে দীর্ঘদিন স্কুলে আছি। এই কাজে দিদিদের সাথে যুক্তভাবে সব কিছু কাজ করি। কলাই ভেজানো, ধোয়া, কলাইয়ের খোসা বাছা, আবার ওটা পরের দিন আবার পেস্ট করার সময়ও মানে হেল্প করে দেই। আবার দেওয়ার সময় মানে পেস্টটা আবার দেওয়া হয়, বড়ি লৌটানো হয়, আবার শুকনো হচ্ছে কিনা দিদিদের কাছে নিয়ে গিয়ে দেখানো, গোছানো, এইগুলো সব করি। আচ্ছা দিদি, আপনারা কতদিন আছেন এখানে যুক্ত? আমি কত বছর? হ্যাঁ 17-18 বছর। আর দীপালি দি আপনি? হ্যাঁ এরকম 17-18 বছর। আচ্ছা আচ্ছা। মানে এখানে যে বড়ি দেওয়া হচ্ছে তার সমস্ত হেল্প করা, ডাল ফেটানো থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়া, সব কিছুতেই আপনারা সহযোগিতা করেন এই দিদি? সব করতে পারি, শুধু দেওয়াটাই পারি শুধু ডিজাইনটা করতে পারেন? পারেননি। শুধু ডিজাইনিংটা করতে পারেন না, বাকি সব কিছুই করেন? সব কিছু করতে পারি। আর আমরা যে স্টুডেন্ট হিসাবে আছি, ওই আমাদের হাতে কাজ আগে বলেছিল, ওই ঠোঙা করা, ধূপ বানানো, হ্যাঁ এইসব মোমবাতি, এইসব আমরা করি আর কি। সত্যি এত বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে গড়া এই প্রতিষ্ঠানে আসতে পেরে আমি এবং আমার ঘুরতে যাব চ্যানেল সত্যিই ধন্য। গর্ব হয় এই সমস্ত মানুষের সান্নিধ্যে আসতে পেরে। এত কর্মকাণ্ড দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। অবশেষে লাঞ্চ করে দুপুর 2টো নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাবার সময় বাসে গেলেও ফেরবার সময় এলাম ট্রেনে। আর এখানে কি করে যাবেন, কি করে আসবেন তার সম্পূর্ণ ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।